নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। তোমার পকেটে ৫ লক্ষ টাকার সরকারি আয়ুষ্মান কার্ড রয়েছে, অথচ হাসপাতালের কাউন্টারে দাঁড়ানো মাত্রই তোমাকে বলা হলো আজকে আয়ুষ্মান কার্ডে রোগী ভর্তি নেওয়া যাবে না, কিংবা আগে টাকা ক্যাশ জমা দিন, কার্ড পরে দেখা যাবে। এই সমস্ত পরিষেবা নিয়ে সমস্যায় পড়লে নিরুপায় না হয়ে কিভাবে হাসপাতালের কাউন্টারে দাঁড়িয়েই নিজের মোবাইল থেকে মাত্র ২ মিনিটে সরাসরি সরকারের কাছে অফিসিয়ালভাবে অভিযোগ করবে, সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রত্যেকের কাছে কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলো, ব্যাপারটা খুব সিম্পলভাবে বোঝাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, হাসপাতালের সঙ্গে কোনো তর্কে যাওয়ার আগে বা অভিযোগ করার আগে তোমাকে কিন্তু একটা জরুরি বিষয় কনফার্ম করে নিতে হবে। সব প্রাইভেট হাসপাতাল কিন্তু আয়ুষ্মান প্রকল্পের আওতায় আসে না। তাই তোমাকে প্রথমে নিশ্চিত করতে হবে যে ওই নির্দিষ্ট হাসপাতালটি সরকারের স্কিমে নথিভুক্ত আছে কি না। সেটা করার জন্য তোমাকে কিন্তু চেক করতে হবে অনলাইনে গিয়ে। তো সেটা করার জন্য তুমি তোমার ব্রাউজারে চলে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে pmjay.gov.in। এটা সার্চ করার পর, ঠিক আছে, সেখানে একটা অপশন দেখতে পারবে ফাইন্ড হসপিটাল বলে। সেখানে ক্লিক করার পর তোমাকে তোমার নিজের রাজ্য আর জেলা সিলেক্ট করতে হবে। এটা করার পরেই কিন্তু তোমার সামনে তোমার এলাকার সমস্ত নথিভুক্ত হসপিটাল তোমার সামনে চলে আসবে। তো সেখান থেকে তোমাকে নিশ্চিত করে নিতে হবে যে এই হসপিটালটা এই স্কিমে নথিভুক্ত আছে কি নেই। যদি তালিকার মধ্যে ওই হাসপাতালের নাম থাকে কিন্তু তাও তারা তোমার কার্ড নিতে অস্বীকার করে, তাহলে স্পষ্টভাবে বুঝবে তারা সরকারিভাবে নিয়ম ভাঙছে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার অ্যাকশন নিতে পারো, মানে অভিযোগ করতে পারো। তো কিভাবে তুমি অ্যাকশন নেবে বা অভিযোগ করবে, তো সেটাই দেখাচ্ছি এখন। যদি তুমি এমার্জেন্সি অবস্থায় থাকো এবং রোগীকে নিয়ে দাঁড়িয়ে আছো আর তোমার ফর্ম ফিল আপ করার সময় নেই, তাহলে তোমাকে সরাসরি ডায়াল পেড খুলতে হবে। সেখানে গিয়ে ডায়াল করতে হবে 14555, অথবা এই যে দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে যে কোনো একটি নম্বর তুমি ডায়াল করতে পারো। এখানে ডায়াল করার পর ফোন কানেক্ট হলে তুমি সরাসরি জানাবে হাসপাতালের সঠিক নাম ও ব্রাঞ্চ। ২ নম্বরে তুমি জানাবে রোগীকে কেন ভর্তি নেওয়া হচ্ছে না বা কত টাকা ক্যাশ দাবি করা হয়েছে। ৩ নম্বর তুমি জানাবে কাউন্টারে থাকা কোন কর্মী বা আধিকারিক কার্ড নিতে মানা করছেন, ঠিক আছে। এছাড়া যদি তোমাকে আরও কেউ কিছু বলে থাকে তুমি সেটাও কিন্তু বলে দিতে পারো। ওকে, কল শেষ হওয়া মাত্রই তোমার মোবাইল নম্বরে এসএমএসের দ্বারা একটি ইউনিক গ্রিভেন্স নম্বর বা ইউজিএন চলে আসবে। এই নম্বরের মানে হলো তোমার অভিযোগটি অফিসিয়ালভাবে ন্যাশনাল হেলথ অথরিটির সিস্টেমে রেজিস্টার করা হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, এটা গেল তোমার ১ নম্বর পদ্ধতি। যদি কোনো কারণে তোমার ১ নম্বর পদ্ধতি কাজে না লাগে, হয়তো কোনো কারণে ফোন ঢুকছে না বা ব্যস্ত আসছে, আর হসপিটালের বিরুদ্ধে তোমার কাছে যদি পর্যাপ্ত প্রুফ থাকে, যেমন ধরো যদি তোমার কাছ থেকে টাকা নেওয়া হয় সেই টাকার রসিদ থাকে, বা যদি তোমার কাছে কোনো অডিও প্রুফ থাকে বা ভিডিও প্রুফ থাকে, সেক্ষেত্রে তুমি এই দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা কি, দেখে নাও। প্রসেসটা খুবই সহজ, তোমাকে শুধু মন দিয়ে ধাপে ধাপে দেখতে হবে, তাহলেই তুমি বুঝে যাবে। ওকে, তাহলে ভালো করে দেখে নাও। প্রথমে তোমাকে মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, সেখানে গিয়ে সার্চ করতে হবে cgrms.pmjay.gov.in, ঠিক আছে। এটা সার্চ করলেই কিন্তু তুমি এই পেজে চলে আসবে। তো এখানে আসার পর তুমি উপরে দেখতে পারছো সেন্ট্রাল গ্রিভেন্স রিড্রেসাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এর মানে হচ্ছে কেন্দ্রীয় অভিযোগ নিষ্পত্তি ও ব্যবস্থাপনা ব্যবস্থা, ঠিক আছে। তো এখানে তোমার কাছে ৪টে অপশন রয়েছে, তোমাকে এখান থেকে ক্লিক করতে হবে রেজিস্টার ইয়োর গ্রিভেন্স। তো এখানে ক্লিক করবে তুমি। এখানে ক্লিক করার পর তুমি এই পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, এখানে আসার পর তোমাকে এখানে ক্যাপচা কোড দিতে হবে। এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে স্কিমটা সেমই থাকবে যেটা রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এরপর এখানে গিয়ে তোমাকে রেজিস্টার গ্রিভেন্স অ্যাজ, এখানে গিয়ে তোমাকে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে। ওকে, ইয়েস করে দেবে। এটা করার পরে নিচে তোমাকে এখানে তোমার মোবাইল নম্বর বসাতে হবে। মোবাইল নম্বর বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে তোমার ফোনে ওটিপি চলে আসবে। সেই ওটিপি বসানোর পর তোমাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। তো আমি করে নিচ্ছি। এরপর তুমি এই পেজে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে তোমার যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার ডিটেলসগুলো থাকবে। প্রথমে দেখো স্কিম রয়েছে, এরপর অ্যাপ্লিকেন্ট টাইপ রয়েছে, এরপর তোমার স্টেট রয়েছে। তো তুমি এখানে স্টেটটা সিলেক্ট করবে, যেটা তোমার স্টেট রয়েছে সেটা সিলেক্ট করবে। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এরপর তোমার পিএমজেওয়াই আইডিটা এখানে সিলেক্ট করবে, মানে নম্বরটা। এরপর তোমার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখান থেকে। এটা সিলেক্ট করার পর এরপর এখানে নাম সিলেক্ট করবে। এটা অবশ্যই কিন্তু পেশেন্টের নাম হবে, অর্থাৎ যার ক্ষেত্রে এটা হচ্ছে তার নামটাই কিন্তু এখানে হবে। বোঝা গেল? তোমরা কিন্তু আবার নিজের নাম দিয়ে দিও না এখানে, এখানে যিনি পেশেন্ট রয়েছে তার নামটা হবে। ওকে, তো এটা হওয়ার পর এখানে তোমার নম্বর অলরেডি দেওয়া রয়েছে। এখানে তোমার অ্যাডিশনাল কন্ট্যাক্ট নম্বর চাইছে, এটা না দিলেও হবে। এরপর এখানে ইমেল চাওয়া হয়েছে, এটারও দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার নেই। তো এটা হয়ে যাওয়ার পর চলে আসবে নিচের দিকে। এরপর দেখো এখানে অ্যাগেইনস্ট ডিটেলস, মানে যার অ্যাগেনস্টে করছো
অভিযোগটা তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো প্রথমেই থাকছে এখানে সিলেক্ট গ্রিভেন্স সাবটাইপ। তোমাকে এখানে অভিযোগের সাবটাইপ সিলেক্ট করতে হবে, তুমি কেন অভিযোগটা করছো। প্রথম অপশনটা থাকছে ডিলে প্রি অথ অ্যাপ্রুভাল। যদি তোমাকে এখানে অ্যাপ্রুভাল দিতে দেরি হয়, যদি সেই কারণ থাকে তাহলে তুমি এটা সিলেক্ট করবে। এরপর দেখো হসপিটাল ডিনাইড ট্রিটমেন্ট। যদি হসপিটাল ট্রিটমেন্ট করতে যদি মানা করে বা বারণ করে সেক্ষেত্রে তুমি এটা সিলেক্ট করবে, মানে যদি না করে দেয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে 2 নম্বরটা। এরপর 3 নম্বর হচ্ছে মানি চার্জ ফর ট্রিটমেন্ট। যদি হসপিটাল তোমার কাছ থেকে টাকা চায় সেক্ষেত্রে 3 নম্বরটা সিলেক্ট করবে। আর এখান থেকে যদি একটাও তোমার না মেলে, যদি তোমার অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবে। ওকে, তো মনে করো আমি প্রথমটা সিলেক্ট করলাম। এরপর দেখো এখানে হসপিটালের স্টেট চাইছে, যে হসপিটালটা কোন স্টেটে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে হবে বা যে কোনো রাজ্য হতে পারে, কারণ এটা সব জায়গাতেই চলে। এরপর হসপিটালের ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, কোন ডিস্ট্রিক্টে পড়ছে হসপিটালটা। এরপর হসপিটালের নাম বা আইডি যে কোনো একটা দিলেই হবে। এরপর যেটা ডেট অফ ভিজিট, তুমি কোন দিনে ভিজিট করেছো, যেদিন ভিজিট করেছো, যেদিন তোমার সাথে যা যা হয়েছে সেদিন ডেটটা হবে এখানে। তো এটা হয়ে যাওয়ার পর নিচে দেখো কি অপশন রয়েছে। এখানে দেখো হিন্দি বা ইংলিশে তুমি তোমার আওয়াজ রেকর্ড করতে পারবে, ভয়েস, মানে তোমার যে কমপ্লেনটা রয়েছে সেই কমপ্লেনটা এখানে রেকর্ড করে দিতে পারবে, যে তোমার কী কমপ্লেন রয়েছে তুমি বলে বলে এখানে এটা রেকর্ড করে দিতে পারবে, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে তুমি টাইপ করবে তো সেটাও করতে পারো। তোমার যা যা অভিযোগ রয়েছে তুমি এক এক করে এখানে এই বক্সের মধ্যে টাইপ করে পুরোটা লিখে দেবে, একদম ডিটেলসে, ফুল ডিটেলসে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর তুমি নিচের দিকে চলে আসবে, এখানে কিছু করতে হবে না। এরপর দেখো, তো নিচে দেখো এবার দুটো অপশন রয়েছে, ড্র্যাগ ইওর ফাইল হেয়ার ডকুমেন্টস। যদি তোমার কাছে কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে, মনে করো হসপিটাল যদি তোমার কাছ থেকে টাকা নিয়ে থাকে আর যদি তোমার কাছে সেই রসিদটা থাকে, সেটা এখানে আপলোড করে দিতে পারো। এছাড়া তুমি হসপিটালের লোকের সাথে যা কথা বলেছো সেটা যদি তুমি রেকর্ড করে রাখো, অডিও বা ভিডিও যে কোনোভাবে, সেটাও কিন্তু তুমি এখানে আপলোড করে দিতে পারো তোমার প্রুফ হিসাবে, ঠিক আছে। তো এর মধ্যে যদি তোমার কাছে কিছু থেকে থাকে, ডকুমেন্টস হোক বা অডিও বা ভিডিও ফাইল যাই থাকে না কেন, সেটা এখানে আপলোড করে এখানে তুমি সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তোমার যে অভিযোগ রয়েছে সেটা চলে যাবে ন্যাশনাল হেলথ অথরিটির সিস্টেমে। ওকে, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা অভিযোগটি করতে পারো। যদি তোমাদের প্রথম অপশনটি কাজে না লাগে সেক্ষেত্রে তোমরা এই দ্বিতীয় অপশনটি চুজ করতে পারো। বোঝা গেল? আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য তোমাদের বলে রাখছি। নিয়ম অনুযায়ী প্রতিটি নথিভুক্ত হাসপাতালেই কিন্তু সরকারের একজন প্রতিনিধি থাকে, যাকে বলা হয় আয়ুষ্মান মিত্র, ঠিক আছে। হাসপাতালের সাধারণ কাউন্টার থেকে তোমাকে সরিয়ে দিলে তুমি সরাসরি হাসপাতালের আয়ুষ্মান ভারত হেল্প ডেস্কে চলে যাবে। সেখানে গিয়ে আয়ুষ্মান মিত্রকে তুমি বিষয়টি জানাতে পারো। ন্যাশনাল হেলথ অথরিটি স্পষ্ট করে নির্দেশ দিয়েছে, বৈধ কার্ড থাকা সত্ত্বেও যদি কোনো হাসপাতাল চিকিৎসা দিতে গরমিল করে তবে তাদের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানাই হবে না, তাদের লাইসেন্স এবং আয়ুষ্মান প্যানেল চিরতর বাতিল বা ডিএমপ্যানেল করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, তোমাদের কার্ড অ্যাক্টিভ থাকা সত্ত্বেও তোমাদের সঙ্গে যদি কোনো রকম কোনো পরিষেবা নিয়ে সমস্যা হয় তো তোমরা এই ধরনের ব্যবস্থাগুলো নিতে পারো, যা যা আমি বলে দিলাম। এছাড়া যদি তোমাদের কোনো কিছু নিয়ে কোনো ডাউট বা সমস্যা থেকে থাকে তোমরা আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।